বাবাজি ভাই আমার, যখন জাহান্নামের ওই পুলসিরাতের কিনারা দিয়ে ওই রাস্তা দিয়ে যখন যাবে, হাদিসের পাতায় বলা হয়েছে এমন আকর্ষী এমন বানানো আছে, ওই সঙ্গে সঙ্গে গাথা যখনই পড়ে যাবে হঠাৎ করে আর তারা কিছু খুঁজে পাবে না। কেমন গাথা হলো, যেমন আপনারা দেখেছেন কোনো মানুষ কোনো পাখিকে শিকার করে বা কোনো জিনিসকে শিকার করতে গেলে কত রকমের কৌশল লাগে, ওই মতো তারা গাথা চলে যাবে। যখনই গাথা চলে যাবে ওই সব লোকেরা গাথা যাওয়ার পরে, যেমন কচি কচি বাচ্চারা যারা আগুন যখন জ্বালায়, ছোট ছোট ছেলেরা দেখবেন যেমন চিলচিলিকে যেমন অনহিয়ে দেয়, চিলচিলিকে যেমন অনহার পরে পুড়িয়ে দেওয়ার পরে তেমন চিলচিলি থেকে ফোঁটা ফোঁটা হয়ে পড়বে জাহান্নামী মানুষদেরকে। ওই মতো গাথার পরে তারা জাহান্নামে তারা কেটে কেটে তারা পড়তে থাকবে। বাবাজি ভাই আমার, কত খাতারনাক জাহান্নাম আছে। জাহান্নাম দেখে জীবনে কোনোদিন আমরা কানতে পারলাম না। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার বাড়িতে প্রবেশ করছেন, আমার নবীজি বলছে আয়েশা বলো তো কি এমন ব্যাপার, আয়েশা কেন তুমি কান্না করো, মা ইবকিকে আয়েশা কেন তুমি কাঁদো। হয়তো আয়েশাকে মনে মনে ভাবলেন, নবীজি বলছে আয়েশা রে কি ব্যাপার, কেন তুমি কান্না করো, তোমার আত্মীয় স্বজন মারা গেছে বলে নাকি। বলছে আল্লাহর নবী না না কাঁদি আমি এই জন্য, সুবহানাল্লাহ, আমি দুনিয়ার আগুন, যে আগুন আজকে বাড়িতে চুলায় জাল দিচ্ছি রান্না করছি, আল্লাহর নবী গো আমি এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তাই আমি জাহান্নামের আগুন দেখে কেমন করে আমি সহ্য করব, তাই আমি জাহান্নামকে স্মরণ করে বাড়িতে ডুকরে ডুকরে কাঁদি। বাবাজি ভাই আমার, এ মা খালা বেটি বোনেরা, যারা জাহান্নামকে স্মরণ করে বাড়িতে যারা কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নারে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে। শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে, যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, আমি আপনাদেরকে বলছি পরকাল এত খতরনাক জায়গা আছে জাহান্নাম, যে জাহান্নামে মানুষ চলে গেলে আরাম পাওয়া যাবে না। খতরনাক জাহান্নাম আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের প্রত্যেকটা মানুষের একটা ঘাঁটি আছে। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা একটা এমন ঘাঁটি, প্রত্যেকটা মানুষকে ঘাটে যেতে হবে। বাবাজি ভাই আমার, সেই দিন জাহান্নামের দরওয়ান আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, ও লক্ষ্মীনগর গ্রাম লোকেরা কি ব্যাপার? সেই দিন জাহান্নামের দরওয়ান জিজ্ঞাসা করবে, সালাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, কি ব্যাপার আজকে তোমরা কেন জাহান্নামে এসেছো? কি ব্যাপার তোমাদের কাছে উলামায়ে কেরাম গেছিল, আলেমেরা গেছিল, জান্নাত জাহান্নামের কথা বলেছিল, কি ব্যাপার কেন তোমরা জাহান্নামে এসেছো? সেই দিন জাহান্নামের দরওয়ান জিজ্ঞাসা করবে, সালাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আলেম উলামায়ে কেরাম যায়নি, জান্নাত জাহান্নামের কথা বলেনি? সেই দিন তারা বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমাদের কাছে এসেছিল, আমরা সেইগুলোকে মিথ্যা মনে করেছিলাম, ঝুঠা মনে করেছিলাম। আল্লাহর তরফ থেকে কোনো জিনিস নাজিল হয়ে আসেনি। আমরা মনে মনে ভেবেছিলাম, এত সেই দিন মনে মনে ভেবেছিলাম এগুলা বানাওয়াটি কথা বলে। সেই দিন বাবাজি ভাই আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বড় বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। আমার বাবাজি ভাইরা আল্লাহর কাছে কাঁদলে সেই দিন আল্লাহর মায়া মমতা হবে না। আল্লাহ বলবে, ফাতরাফু বিজামবিহিম ফাসহুকা লিআসাবিস সাইর, তোমরা হটে যাও, হটে যাও, আমার কাছ থেকে তোমরা দূরে সরে যাও। বাবাজি ভাই আমার, সেই দিনটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাই আমি আজকে বলবো, এটা আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। অনেক জায়গায় মসজিদে জালসা করলাম, না হলে মোটামুটি 24 থেকে 25টা জালসা মসজিদের হলো। গতকালকে আমি কাঠিয়ার জেলাতে ছিলাম, আল্লাহু আকবার, মসজিদের জন্য দান করেছে। এটা এই পাড়াটা দেখে লাগলো, এই ধুলিয়ানের মাটিতে, এই ধুলিয়ার অঞ্চলের মাটির ভিতরে এটাই আমাকে লাগছে গরিব পাড়া, নাকি কারি সাহেব? একবার অত্যন্ত গরিব পাড়া, এই পাড়াটা একবারে গরিব পাড়া। বাবাজি ভাই আমার, আজকে মসজিদের জন্য, আজকে যারা মসজিদ নির্মাণ করব, মসজিদ বানাবো বলে যাদের নিয়াত আছে, বাবাজি ভাই আমার, দুনিয়া বেশি দিনকার নয়, পরকালে বাজারের জন্য আপনাকে আমাকে দান করে যেতে হবে। আল্লাহর জমিনে চললে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার মাটিতে যারা দান দিচ্ছে, যারা মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন, আল্লাহু আকবার, আমার রব্বুল আলামিনের একটা সাবজেক্টের নাম হলো, যারা দুনিয়ার মাটিতে যারা দান দিবে, এটা একটা বিষয়, এক একটা করে 77টি সওদা আপনাকে আমাকে রিসার্চ করতে হবে এই জমিনের জন্য, আজকে আল্লাহর ঘরের জন্য। বাবাজি ভাই আমার, জালসা জুলুস তো আমরা জীবনে অনেক শুনেছি, অনেক শুনেছি, পরিবর্তন